বাংলাদেশ সিরিজ শুরুর আগেই নির্বাচকরা বার্তা দিয়েছিলেন জেক ওয়েদারাল্ডকে এই সিরিজে ভালো না করলে জায়গা হারাতে হবে দলে। ওয়েদারাল্ডকে জায়গা হারানোর জন্য অবশ্য সিরিজ শেষ হওয়ার অপেক্ষা করতে হয়নি। ডারউইন টেস্ট শেষেই তিনি বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে। ডারউইন টেস্টে প্রথম ইনিংসে 23 রান করা ওয়েদারাল্ড দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি। এতে তাকে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দিয়ে সেই জায়গায় নেওয়া হয়েছে ম্যাট রেনশোকে, যিনি 3 বছরেরও বেশি সময় ধরে টেস্ট খেলছেন না। বাদ পড়া অজি ওপেনার মানছেন বাংলাদেশের বিপক্ষে খারাপ পারফরমেন্স মেনে নেওয়ার মতো নয় বলেই তাকে বাদ পড়তে হয়েছে। তিনি বলেন, আমি সেই ব্যক্তিদের একজন যারা এমন একটি দলের বিপক্ষে পারফর্ম করতে পারেনি যাদের বিপক্ষে আমার পারফর্ম করা উচিত ছিল, অথচ ব্যাটিংয়ের জন্য কন্ডিশনটাও বেশ ভালো ছিল, বিশেষ করে দ্বিতীয় ইনিংসে। বাংলাদেশের বিপক্ষে ভালো খেলে দলে জায়গা পোক্ত করার সুযোগ ছিল জানিয়ে তিনি বলেন, রান করার সুযোগ ছিল আমার, আর আপনি যখন হারবেন তখন অনেকের ওপরই কোপ পড়বে। জিতলে সম্ভবত দলে খুব বেশি পরিবর্তন আসে না। দুর্ভাগ্যবশত আমরা হেরেছি, এটাই খেলার অংশ। দল থেকে বাদ পড়ে কিছুটা অবাক হলেও বাস্তবতা মেনে নিতে কোনো আপত্তি নেই 31 বছর বয়সী ক্রিকেটারের। জানালেন, নিশ্চিতভাবেই কিছুটা অবাক হয়েছিলাম, তবে এটাই পেশাদার খেলাধুলার বাস্তবতা। আমাদের দেশে ব্যাটিংয়ের মান নিয়ে প্রত্যাশা অনেক বেশি, আর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কাছে হারলে অনেক কিছুই যে পরিবর্তন হবে সেটা স্বাভাবিক। তাই আমার দিক থেকে বিষয়টি বুঝতে পারছি, আমি যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারিনি। যদিও নিজেকে নিয়ে বেশ ভালোভাবেই আত্মবিশ্বাসী ছিলেন এই অজি তারকা। তিনি বলেন, আমার মনে হচ্ছিল আগের সপ্তাহে আমি বেশ ভালো অবস্থায় ছিলাম, কিছু দুর্দান্ত বোলারের বিপক্ষেও আমি খুব ভালোভাবেই খেলেছি। তাহলে সমস্যাটা হলো কোথায়? এই ওপেনার দোষারোপ করছেন কন্ডিশনকেই, আবার কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশের বোলারদেরও। তার ভাষায়, কিন্তু কন্ডিশনগুলো আমি যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম তার চেয়ে কিছুটা ভিন্ন ছিল। এটা কোনো অজুহাত নয়, বাস্তবতা এমনই ছিল। আর মাঠে নামার পর কন্ডিশন আর যে বোলারদের মুখোমুখি হয়েছিলাম তাদের সঙ্গে হয়তো আমি যথেষ্ট দ্রুত মানিয়ে নিতে পারিনি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।